জ্বালানি তেল বিক্রিতে অঘোষিতভাবে রেশনিং পদ্ধতি চালু হয়ে গেছে একদিন আগেই। তেল নিতে পেট্রোল পাম্পের সামনে যানবাহনের দীর্ঘ সারি, আছে তেলের জন্য হাহাকারও। আর রেশনিং পদ্ধতিতে যে পরিমাণ তেল দেওয়া হচ্ছে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ভোক্তাদের। আরও বিস্তারিত সম্রাট আনোয়ারের রিপোর্টে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি তেলের সংকটে পড়ার আশঙ্কা যখন সামনে, তখন আতঙ্ক থেকে ফুয়েল স্টেশনগুলোয় ভিড় ভোক্তাদের। স্টেশনগুলোর সামনে যানবাহনের দীর্ঘ অপেক্ষা। এই যেমন রাজধানীর বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল নিতে অপেক্ষমান যানবাহনের সারি পৌঁছে গেছে সেই মহাখালী পর্যন্ত। রমনা এলাকার মেঘনা ফিলিং স্টেশনের অপেক্ষমান যানবাহনের সারি শাহবাগ পেরিয়ে পৌঁছে গেছে কাটাবন হাতিরপুল বাজারের কাছে। 2 থেকে 4 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করেই মিলছে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি তেল। 200 টাকা করে তেল দিলে তো হবে না। আমি সকাল থেকে অলরেডি 6-7টা পেট্রোল পাম্প থেকে ঘুরে ঘুরে আসছি। সংকট বলতে কৃত্রিম সংকট যেটা আর কি বলে সবাই, ওইটা চলতেছে। প্রাণঘি মানেও ঘ্রাণে যে কোনো খাবারই আনে ঐতিহ্যের অতুলনীয় স্বাদ। প্রাণঘি ঘ্রাণেই পরি। 3.5 ঘন্টা ধরে সিরিয়াল, সেই কাটাবন থেকে সিরিয়াল দিয়ে আসতেছি। এই দীর্ঘ অপেক্ষা করতে অনেকেই আবার নারাজ, তাই তো সুযোগ পেলেই লাইন ভাঙার তোড়জোড়। দীর্ঘমেয়াদে দেশে জ্বালানি তেলের সংকট এড়াতে রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রির কথা। তবে একদিন আগে শনিবার থেকেই শুরু করেছেন ফুয়েল স্টেশন মালিকরা। এ পদ্ধতি নিয়ে বেশ হতাশ বাইক রাইড শেয়ারিং থেকে শুরু করে প্রাইভেট কার, বাস চালকরা। তাদের দাবি, বরাদ্দ তেলের চাহিদা পূরণ সম্ভব নয়। 4 ঘন্টা হয়ে গেছে ভাই, লাইনে দাঁড়ায় আছি, কিন্তু পাম্পের সামনে এখন পর্যন্ত যাইতে পারি নাই। আমাদের তেল লাগে 6,000, 7,000, 10,000 এরকম। তো আমাদের তেল দিতেছে 1,000, 1,500, 2,000 এরকম। ভাই যে পরিমাণ তেল দিছে, এই পরিমাণ তেল দিয়ে যাতায়াত করেন যেন আমরা ব্যবসা করবো কেমন? রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু হলেও সে তেল বিক্রির টোকেন ক্রেতাদের দেয়া এবং তেল নেয়ার সময় সে টোকেন দেখতে চাওয়া কিংবা টোকেন নেয়ার বিষয়ে সচেতন করতে দেখা যায়নি বেশিরভাগ ফুয়েল স্টেশনেই। যদিও আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি তেল না কেনার পরামর্শ দেওয়া হচ্ছে ফুয়েল স্টেশন থেকে। আমাদের পর্যাপ্ত পরিমাণে জ্বালানি তেল আছে এবং আমরা জ্বালানি মন্ত্রণালয়ের যে নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুযায়ী আমরা তেল দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের এখানে কোনো সমস্যা নেই। এদিকে জ্বালানি তেলের সরবরাহ যথেষ্ট পরিমাণ আছে বলা হলেও সরেজমিন ঘুরে দুপুর নাগাদ বেশ কিছু ফুয়েল স্টেশন বন্ধ রাখতে দেখা যায়। ভাই আমাদের পাম্পে কোনো প্রকারে কোনো তেল নাই ভাই, দয়া করে কেউ ভিড় করুন। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।